नमस्कार बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब बेगुन दिए मेथी शाकेर रेसिपि। এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি মেথি শাক নিয়ে নিয়েছি 2 আটি নিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে তারপরে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপরে আমি মেথি শাকটাকে একটু ভালো করে কুচিয়ে নেব। এখানে আমি মেথি শাকটাকে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বেগুন। বেগুনটাকে আমি দুটো বেগুন এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। বন্ধুরা সরষের তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড ভেজে নেবার পরে এখানে আমি দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবার পরে এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, সে দুটো আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন, কেটে রাখা বেগুনটা। বেগুনটাকে একটু কিছুটা সময় নিয়ে ভেজে নেব। বন্ধুরা বেগুনটাও ভাজা হয়ে গেছে, এরপরে সবটা আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। অন্য একটা পাত্রে তুলে রেডি করে নিয়েছি। এরপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটুখানি সর্ষের তেল। এবার এই সর্ষের তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাকটাকে। সম্পূর্ণ মেথি শাকটাকে দিয়ে দিয়েছি, এবার একটু মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি শাকটাকে কিছুটা সময় হতে দেব। বন্ধুরা কিছুটা সময় পরে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিয়েছি। এরপর এটা একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু একসাথে একটু ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে একটু লো মিডিয়ামে করে দিয়ে কিছুটা সময় হতে দেব। জলটুকু যেটুকু আছে সেটুকু টানতে দেব। বন্ধুরা শাকটা হতে থাক, ততক্ষণে এখানে আমি নিয়েছি 1 টিস্পুন মতো চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটাকে আমি একটু জল দিয়ে মিশিয়ে রেডি করে নিচ্ছি। চালের গুঁড়োতে 3 চামচের মতো জল দিয়ে এই ধরনের আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এখন আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি, একটুখানি নাড়াচাড়া দিয়ে দেবো। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা এই শাকে যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি দেবেন, আর যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। এরপরে চিনিটাকে আমি মিশিয়ে নেব। চিনিটাকে মিশিয়ে নিয়েছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই করে দিয়েছি। এটা প্রায় হয়ে গেছে। আর এখন শেষ পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি।
চালের গুঁড়োটা যে জল দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আর অল্প কিছুটা সময় হতে দিতে হবে, প্রায় 3 থেকে 4 মিনিট মতো। আর এই পর্যায়ে কিন্তু আমি নাড়াচাড়া করে যাব। বন্ধুরা 3-4 মিনিট নাড়াচাড়া করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা পুরো রেডি হয়ে গেছে। এরপরে এটাকে অন্য একটা পাত্রে সার্ভ করছি। বন্ধুরা রেডি হয়ে গেছে বেগুন দিয়ে মেথি শাকের রেসিপি। যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি, টাটা।